সংস্কার আমরা বলি না কাবা ঘর সংস্কার হচ্ছে, নিশ্চয়ই ফোন বলছে পাল্টে যায়নি। তারা এইটি বলে বিভ্রান্তি তৈরি করছে। তারা আগে বুঝে আসুন আসলে কোনটা তারা চান আর কোনটা চান না। আমরা ফ্যাসিবাদের পথে হাঁটছি না, তারেক রহমান ফ্যাসিবাদের পথে হাঁটছেন না। একটি অরাজকতা সৃষ্টি করবার জন্যে মন করা কিছু কথা তুলছে, সংস্কার এবং সংশোধন। কালকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেছেন সংশোধন মানে হচ্ছে সামান্য পরিবর্তন এবং সংস্কার মানে হচ্ছে মৌলিক কাঠামোর পরিবর্তন। বিভ্রান্তিটা এখানে। বাংলা একাডেমির অভিযান বলে সংস্কার হচ্ছে, সংস্কার কি মেরামত, যেটি ছাত্ররা বলেছিল রাষ্ট্র মেরামত চাই, মেরামত করতে হবে। আমি যদি বলি এখন এই হলটি সংস্কার করতে হবে, নিশ্চয়ই মৌলিক কাঠামো পরিবর্তন হবে না, এইটিকে আরো ভালো করে ঠিক পূর্বাবস্থায় ফিরিয়ে আনবার মতো। আর সংশোধনকে ঠিক আমরা বলি ভুল সংশোধন। অভিধান বলছে সংশোধন মানে শুদ্ধিকরণ। এই যে সংস্কার আমরা বলি না কাবা ঘর সংস্কার হচ্ছে, নিশ্চয়ই ফোন বলছে পাল্টে যায়নি। তারা এইটি বলে বিভ্রান্তি তৈরি করছে। তারা আগে বুঝে আসুন আসলে কোনটা তারা চান আর কোনটা চান না। তারা বলছেন জাতীয়তাবাদী দল বিএনপি ফ্যাসিবাদের পথেই হাঁটছে। যদি এবার পুরানো ব্যবস্থা তারা তৈরি করতে চায়, আমরা রাজপথে নেমে মোকাবিলা করব। আসুন, রাজপথে আমরা ভয় পাই না। আমরা ফ্যাসিবাদের পথে হাঁটছি না, তারেক রহমান ফ্যাসিবাদের পথে হাঁটছেন না। এই ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেই, বরঞ্চ ফ্যাসিবাদের বিরুদ্ধে একক লড়াইয়ের ইতিহাস জাতীয়তাবাদী দলের আছে। চরম বৈরীর সময় 13-14 সাল থেকে শুরু করে তখনও পর্যন্ত এককভাবে রাজপথে এই ফ্যাসিজমের বিরুদ্ধে রাজপথে জাতীয়তাবাদী দল এবং তার সমস্ত অঙ্গ সংগঠন লড়াই করেছে। অসংখ্য মানুষ গুম হয়েছে, নিহত হয়েছে, অত্যাচারিত পঙ্গু হয়েছে। রাজপথ থেকে আমরা কোর্টে আসিনি। আমাদের ইতিহাস স্বৈরাচারের বিরুদ্ধে, আমাদের ইতিহাস ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এই ফ্যাসিজমকে উৎখাত করতে যে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিল তিল করে নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, কিন্তু ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেন নাই। সেই উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে, সেই মহিষী নারীর ত্যাগ আমাদের অনুপ্রেরণা। সুতরাং আমাদের ফ্যাসিবাদের রাস্তায় হাঁটবার কোনো কারণ নেই। তাই আমাদের বিরোধী দলের নেতাদের আমরা বলবো, আহ্বান জানাই, আসুন আমরা যে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে এই দেশ থেকে ফ্যাসিবাদ উৎখাত করেছিলাম, তেমনি ঐক্যবদ্ধভাবে আজকে ফ্যাসিবাদকে চিরতরে দেশ থেকে নির্মূল করবার লড়াই আমরা সমবেত হই, আমরা সামিল হই সেই লড়াইয়ে। জনগণের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ, যে বাংলাদেশ জনগণ চেয়েছিল, একটি গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা তৈরি করি।